কচু শাক খেতে কীভাবে তোমরা পছন্দ করো বলো তো? আমার কর্তার মতো কচু শাকের পাগল আমি এরকম দেখিনি। আজকাল বাজারে দেখছি খোসা ছাড়ানো এরকম কচু শাকও পাওয়া যাচ্ছে। খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে তারপর কেজি হিসেবে ওরা বিক্রি করে। এর আগে কয়েকদিন গোটা কচু শাক নিয়ে এসেছিল, খোসা ছাড়িয়ে রান্না করে দিয়েছিলাম। একটু রাগ করছিলাম বলে এরকম খোসা ছাড়ানো কচু শাক খুঁজে খুঁজে নিয়ে এসছে। আমার আর কাটতে হলো না। এখানে মোটামুটি 500 গ্রাম শোলা কচু শাক রয়েছে। একটা গামলাতে করে সমস্ত কচু শাকটা ঝুড়িতে ঢেলে এভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। শোলা কচু কিন্তু গলায় ধরে না, আর যে কোনোভাবে রান্না করে এটা খাওয়া যায়। গ্যাস অন করে কড়াইতে দিয়ে কচু শাকের সঙ্গে একটু নুন মিশিয়ে দিলাম, ঢেকে 5-7 মিনিট ধরে সেদ্ধ করে নেবার পর একবার নাড়াচাড়া করে চেক করে নিচ্ছি। কচুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ছেঁকে বাদ দিয়ে দেবো। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে একটা বড় সাইজের ইলিশ মাছের মাথা নুন হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। এটাকে এবার এভাবে ভেজে নিচ্ছি। এই শোলা কচু শাকের অনেক রকম রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। রিসেন্ট মৌরি বাটা দিয়ে গন্ধরাজ কচু শাক শেয়ার করেছিলাম, সেটাও তোমাদের কাছে খুব ভালো লেগেছিল, সেজন্য অসংখ্য ধন্যবাদ। মাছগুলো ভেজে তুলে নেবার পর আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ সাদা জিরে। আমি বেশিরভাগ রান্নাতেই টমেটো মিশিয়ে দিই, তাই দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এর সঙ্গে সেদ্ধ করে রাখা সমস্ত কচু শাকটা মিশিয়ে দিলাম। নুন তেল মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করে নিচ্ছি। নিরামিষ বা আমিষ যেভাবেই রান্না করো না কেন, শোলা কচু খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। এবার ঢাকনা সরিয়ে কচুর সঙ্গে ভেজে রাখা মাছের মাথাটা মিশিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিন্তু বিখ্যাত একটি রান্না। আর আমার এই ভিডিওটা ফলো করে একবার এই রেসিপিটি এভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হবে। বেশিরভাগ সময়ই মাছের মাথা আমি টুকরো করে কেটে তারপর কচু শাকের সঙ্গে মিশিয়ে দিই। আজ তাড়াহুড়ো করে এভাবে গোটাই ভেজে মিশিয়ে দিলাম। যেভাবে খুশি করো না কেন, মাছের মাথা দিয়ে কচু শাকের টেস্টই আলাদা। কিছুক্ষণ খুন্তি দিয়ে উপর নিচে এভাবে নাড়াচাড়া করে তারপর হাতার পেছনটা দিয়ে এভাবে যদি একটু থেতলে নেওয়া যায়, তাহলে কিন্তু কচুগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে। নামানোর আগে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণে সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে উপর নিচে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত কচুতে জল রয়েছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। নিত্যকার রান্নাতে আমি কিন্তু তেলের ব্যবহার একটু কমই করি। চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো আরও কিছুটা পরিমাণে তেল ব্যবহার করতে পারো। যাই হোক, রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।